হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার দ্বিতীয় ক্লাস আপনাদের সামনে নিয়ে হাজির হলাম। আজকের ক্লাসটা সবচাইতে গুরুত্বপূর্ণ। কারণ আজকের ক্লাসে আপনি জানতে পারবেন আপনি কেন অনলাইনে আসলেন, কেন কী করলে কী হবে, কীভাবে আপনি অর্থ হাতে পাবেন। এই সব কিছুর মূল মন্ত্র আজকের এই ভিডিওটিতে আপনাদের সামনে তুলে ধরব। প্রথমে আপনাকে আজকে আমি শিখাবো এসইও কী জিনিস। এসইও সম্বন্ধে আপনাকে মূল ধারণাটা দেব এবং আপনি বুঝতে পারবেন এসইওটা কী জিনিস আর এসইও কেন লাগে। ধরেন আপনি একজন গ্রাফিক ডিজাইনার অথবা একজন টেলে ব্যাকগ্রাউন্ড তৈরি করেন। আপনার কাছে প্রচুর ডিজাইন আছে, প্রচুর ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে, কিন্তু আপনি বিক্রি করতে পারছেন না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এসইও জানতে হবে। এসইও মানে কি? আপনি বাজারে গেলেন আলু বিক্রি করতে, আপনি একজন আলু বিক্রেতা। এখন আলু বাড়িতে রাখলেই কি বিক্রি হবে? গোডাউনে রাখলেই কি বিক্রি হবে? আপনাকে বাজারে নিয়ে যেতে হবে, কাস্টমারদের সামনে দেখাতে হবে, তারপরে আপনি কাস্টমারদের মন জয় করে সে আলু বিক্রি করতে পারবেন। তেমনই এখানেও অনলাইনেও এ ধরনের বহুত মার্কেট প্লেস আছে, যেগুলোকে ফ্রিল্যান্সার মার্কেট প্লেস বলে। সেগুলোতে যেয়ে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে এবং আপনার এই ফ্রিল্যান্সার মার্কেট প্লেসের লিঙ্ক কিংবা আপনার পার্সোনাল ওয়েবসাইটের লিঙ্ক আপনাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে হবে। পৃথিবীতে 250-র চেয়েও বেশি সোশ্যাল মিডিয়া আছে। আমরা শুধু ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টুইটার, লিঙ্কডইন ইত্যাদি এসব কিছুই জানি, কিন্তু এর বাইরে যে 250-র চেয়েও বেশি আপনার সোশ্যাল মিডিয়া আছে তা আমরা জানি না। এই 250-র এই সোশ্যাল মিডিয়াগুলোতে আপনার এই পার্সোনাল ওয়েবসাইট লিঙ্ক এবং আপনার ফ্রিল্যান্সার মার্কেট প্লেসের লিঙ্ক অথবা পার্সোনাল ওয়েবসাইটের লিঙ্ক এবং অথবা আপনি ফ্রিল্যান্সার মার্কেট প্লেসের লিঙ্কও এগুলোতে শেয়ার করবেন। প্রচুর পরিমাণ শেয়ার করতে হবে, প্রচুর পরিমাণ কিওয়ার্ড সেট আপ করতে হবে। আপনাকে আপনার পার্সোনাল ডিসক্রিপশন ইউজ করতে হবে। আপনি কারো কাছ থেকে কপি ডিসক্রিপশন নিয়ে এসে ইউজ করলে তার কখনো র্যাঙ্কিংয়ে যাবে না। আপনাকে আপনি নিজের মতন করে ডিসক্রিপশন সাজাতে হবে। আপনাকে ডিসক্রিপশন বুঝতে হবে কীভাবে সাজালে আপনি গ্রাহকদের মন জয় করতে পারবেন, সেইভাবে আপনাকে ডিসক্রিপশন সাজাতে হবে এবং আপনার ওই ডিজাইন কিংবা সফটওয়্যার কিংবা ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে এই ডিসক্রিপশনগুলো লাগাতে হবে। আপনাকে স্যাম্পল দেখাতে হবে, আপনার ডিজাইনের স্যাম্পল, আপনার ব্যাকগ্রাউন্ডের স্যাম্পল, এই সব কিছুই আপনাকে আপনার পার্সোনাল ওয়েবসাইটে দেখাতে হবে। আপনার ফ্রিল্যান্সার বিভিন্ন মার্কেট প্লেসগুলোতে দেখাতে হবে, যেরকম ফাইবার মার্কেট প্লেস, তারপর freelancer.com, তারপর আরও বহুত ফ্রিল্যান্সার মার্কেট প্লেস আছে। এগুলোতে আপনাকে আপনার প্রোডাক্টসগুলোকে শো করতে হবে, তবেই আপনার প্রোডাক্টস বিক্রি হবে। যে আপনার মার্কেট প্লেসে আপনি দোকান নিলেন কিন্তু আপনি শো করছেন না, আপনার কাস্টমার ডাকছেন না, তাহলে কেমন করে বিক্রি হবে? আপনাকে মার্কেট প্লেসের ওয়েবসাইট খুলতে হবে এবং আপনাকে সাইট খুলতে হবে। আপনার সাইটগুলোতে আপনাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাকে গ্রাহক নিয়ে আসতে হবে, আপনাকে ভিউ নিয়ে আসতে হবে। এসইওর মূল কারণই হচ্ছে, এসইওর মূল মন্ত্রই হচ্ছে ভিউ নিয়ে আসা। এসইও শব্দের অর্থ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, মানে আপনাকে সার্চ ইঞ্জিনে প্রথম র্যাঙ্কিংয়ে নিয়ে আসতে হবে আপনার লিঙ্কগুলোকে। আপনার ওয়েবসাইটের লিঙ্ক হোক, আপনার ফ্রিল্যান্সার মার্কেট প্লেস লিঙ্ক হোক, যে কোনো আপনার যে জায়গাগুলোতে আপনার প্রোডাক্ট আছে সেগুলোর লিঙ্ক আপনাকে গুগলে সামনে প্রথম পেজে নিয়ে আসতে হবে। গুগলে কেউ যদি দেখে লগো লিখে সার্চ দেয়, তাহলে আপনার যদি লগো বিভিন্ন ওয়েবসাইটে থাকে, সেই জিনিসগুলো যাতে গুগলে ফার্স্ট পেজে আসে, সেই পেজটা ফার্স্ট পেজে নিয়ে আসা হচ্ছে আপনার এসইও। আপনি যতদিন পর্যন্ত ফার্স্ট পেজে আপনার লগো পাবেন না, ততদিন পর্যন্ত আপনাকে এসইও করতেই হবে। সো আপনাকে ফার্স্ট সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, পৃথিবীতে বহুগুলো সার্চ ইঞ্জিন আছে। তার মধ্যে গুগল পপুলার, ইয়াহু পপুলার, আরও বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিন আছে। এই সব সার্চ ইঞ্জিনে আপনার অটোমেটিকলি আপনার ওয়েবসাইটগুলো চলে আসবে যখন আপনার লিঙ্ক প্রচুর হিউজ পরিমাণ আপনি আপনার লিঙ্কগুলো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন এবং আপনার বিভিন্ন ওয়েবসাইট আছে, পপুলার ওয়েবসাইট আছে, সেগুলোতে আপনি আপনার লিঙ্ক শেয়ার করবেন। আপনার পার্সোনাল ওয়েবসাইট এবং ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে যখন ভিউ ঢুকতে শুরু করবে, তখন এটা অটোমেটিকলি সার্চ ইঞ্জিনে প্রথম পেজে চলে আসবে। আপনাকে ভিউ নিয়ে আসতে হবে। এসিওর মূল কারণই হচ্ছে আপনার পার্সোনাল ওয়েবসাইট কিংবা আপনার ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে ভিউ নিয়ে আসা। আপনাকে ভিউ নিয়ে আসতে হবে, পর্যাপ্ত পরিমাণে ভিউ নিয়ে আসতে হবে। তো আমরা এখানে ফেসবুক দেখাচ্ছি, এখান থেকে ভিউ নিয়ে যাবো আমাদের পার্সোনাল ওয়েবসাইটে, ইনস্টাগ্রামের থেকে নিয়ে আসতে পারি এবং লিঙ্কডইন থেকে নিয়ে আসতে পারি, টুইটার থেকে নিয়ে আসবো, ইউটিউব থেকে নিয়ে আসবো এবং আদার্স যত ওয়েবসাইট আছে, পপুলার ওয়েবসাইট আছে। তারপর আপনার যত বললাম যে 250-র চেয়েও বেশি মানে
সোশ্যাল মিডিয়া আছে সেগুলোর মাধ্যমে আমরা ভিউ নিয়ে আসতে পারবো। তো ভিউ নিয়ে আসার জন্য আপনাকে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে এবং সেইগুলো অ্যাকাউন্টের মাধ্যমে আপনাকে ফ্রেন্ড বাড়াতে হবে এবং সেই ফ্রেন্ডগুলোদের সামনে আপনার এই পার্সোনাল ওয়েবসাইট এবং ফ্রিল্যান্সার মার্কেট প্লেসগুলোর লিঙ্ক আপনি তাদের সামনে তুলে ধরবেন বিভিন্নভাবে। সেই সেই তুলে ধরবেন কীভাবে, এটা আপনাদেরকে শেখাবো আজকে। এবং আপনি পার্সোনাল ওয়েবসাইট কীভাবে তৈরি করতে পারবেন গুগলের মাধ্যমে। আমরা গত ক্লাসে শিখিয়েছি কীভাবে গুগল অ্যাকাউন্ট তৈরি করবেন এবং গুগলের মাধ্যমে বিভিন্ন সেবা পাওয়া যায় সেগুলো দেখিয়েছি। আপনি গুগল থেকে আমরা গতকালকে দুইটা ইম্পর্টেন্ট জিনিস দেখিয়েছি, সেটা হচ্ছে ইমেল কীভাবে করতে হয়, ইমেল কীভাবে পাঠাতে হয় এবং গুগল অ্যাকাউন্ট তৈরি করে ইমেল কীভাবে পাঠাবেন সেটা শিখেছি। এবং গুগল অ্যাকাউন্ট তৈরি করে আপনি বিভিন্ন গুগল ম্যাপে বিভিন্ন জায়গাতে আপনি কীভাবে 3D ভিউ দেখবেন, এটা আমি গত ক্লাসে শিখিয়েছি, দেখিয়েছি আপনাদেরকে। আজকে আমি দেখাবো কীভাবে এসইও কাজ করে এবং এসইওটা কেন প্রয়োজন হবে, এসইও করতে কী কী করণীয় এবং এসইও আমরা কেন করব। এবং আপনাদেরকে প্রথমে দেখাবো আমি একটি গুগলের মাধ্যমে ওয়েবসাইট তৈরি করা শেখাবো কীভাবে করবেন এবং সেই ওয়েবসাইটটা কীভাবে মডিফাই করবেন এবং সেই ওয়েবসাইটে কীভাবে পোস্ট করবেন। সেই ওয়েবসাইট থেকে আপনি পোস্টগুলোর লিঙ্ক, আপনার যে প্রোডাক্টস ওয়েবসাইটগুলোতে আপনি প্রোডাক্টস কীভাবে সাজাবেন এবং সেই প্রোডাক্টসগুলোর লিঙ্কগুলো আপনি কীভাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন, এটা আজকে আমাদের ক্লাসের মূল টপিকস। এবং এই পুরো সেকশনটাকে এসইও বলে এবং এসইও প্ল্যাটফর্ম সামান্য এইটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়, এটা হচ্ছে এসইওর মূল মন্ত্র। কিন্তু এসইও প্ল্যাটফর্ম বিশাল বড়, এসইও কাজ করতে হয়, মাসের পর মাস কাজ করতে হয়, এমনকি বছরের পর বছরও কাজ করতে হবে আপনাকে। এসইও বিশাল বড় প্ল্যাটফর্ম। এসইও এই মূল মন্ত্রকে নিয়েই এই যে আপনাকে ভিউ নিয়ে আসতে হবে। এই ভিউ নিয়ে আসার মূল মন্ত্র আপনার পার্সোনাল ওয়েবসাইট এবং ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে ভিউ নিয়ে আসতে হবে। এই মূল মন্ত্রের মাধ্যমে আপনাকে মাসের পর মাস আপনাকে কাজ করতে হবে। কীভাবে আপনাকে এই লিঙ্কগুলো শেয়ার করতে হবে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। এই সোশ্যাল মিডিয়াতে লিঙ্ক শেয়ার করাকে এবং এই শেয়ার করার মাধ্যমে আপনাকে ভিউ নিয়ে আসতে হবে আপনার পার্সোনাল ওয়েবসাইটে, ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে। এটাই আমাদের এসইওর মূল কাজ। এবং এটা যদি না করেন তাহলে আপনার প্রোডাক্টস বিক্রি হবে না। যদি আপনার পার্সোনাল ওয়েবসাইট কিংবা ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে যদি আপনার ভিউই না আসে, তাহলে আপনার জিনিসগুলো দেখবে কে, কিনবে কে, চয়েস করবে কে, তাই না? আপনাকে প্রথমে এসইও জানতে হবে, দেন আপনাকে আপনার ওয়েব গ্রাফিক ডিজাইন যদি হন তাহলে আপনি ডিজাইন, তারপর আপনি যদি ব্যাকগ্রাউন্ড তৈরি করে থাকেন তাহলে আপনার সে মিউজিক, আপনি যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে থাকেন আপনার সেই সফটওয়্যার, আপনি যদি বিভিন্ন অনলাইনে আরও সব যাবতীয় জিনিস বিক্রি হয় সেসব জিনিস ইত্যাদি আপনি যদি তৈরি করে থাকেন সেগুলো আপনার ওয়েবসাইটে সাজাবেন, আপনার ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে সাজাবেন। আপনি এইভাবে ভিউ নিয়ে আসবেন সেসব সাইটে এবং ভিউ নিয়ে আসে তাদের মন জয় করতে হবে এবং তারা আপনার প্রোডাক্টটা দেখে যাতে আপনার প্রোডাক্টটা কিনতে চায়, এইভাবে মনোভাব তৈরি করে ফেলতে হবে তাদের ভিতরে। আর আপনার লিঙ্ক, আপনার যতগুলো সোশ্যাল মিডিয়া আছে এই সবগুলোর নাম একটাই হতে হবে, প্রোফাইল পিক একটাই হতে হবে। আপনি যে মেয়ে মানুষের প্রোফাইল পিক দিয়ে সোশ্যাল মিডিয়ার প্রোফাইলগুলো খুলবেন আর ভাববেন যে আপনার বায়াররা আপনাকে ভিজিটাররা আপনাকে পছন্দ করবে, এই করবে সেই করবে, এইগুলো সম্পূর্ণ ভুল। আপনি আপনার নিজের ছবি দিয়ে খুলবেন। আপনি যদি মেয়ে হয়ে থাকেন মেয়ের ছবি দিয়ে খুলবেন, আপনি যদি আপনার ছবি দিয়ে খুলবেন, আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে আপনার ছবি দিয়ে খুলবেন এবং আপনার জিমেইল নামটা ইউজ করবেন সবসময়। এটাই হচ্ছে আমার সাজেস্ট। এবং কখনোই কারো কাছ থেকে আপনি ডিসক্রিপশন কপি করবেন না, আপনি নিজের মতন করে আপনি ডিসক্রিপশন সাজাবেন, এটা আমার অনুরোধ। এবং আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে। অনলাইনে অর্থ উপার্জন করা খুব কষ্ট এবং খুব ধৈর্য সাপেক্ষ। আপনাকে অনেক ধৈর্য ধরতে হবে, আপনাকে বারবার ধৈর্য ধরতে হবে, আপনাকে বহুদিন যাবত ধৈর্য ধরতে হবে, আপনাকে ভিউ নিয়ে আসতে হবে। আপনার মূল কাজই হচ্ছে আপনাকে ভিউ নিয়ে আসতে হবে, আপনার সাইটে ভিউ নিয়ে আসতে হবে। সো আমরা চলেন আজকে শুরু করি। আমাদের প্রথম পদক্ষেপ হচ্ছে আমরা কীভাবে গুগলের মাধ্যমে এই সাইট তৈরি করবো। আমরা গুগলের মাধ্যমে 99টা একটি গুগল অ্যাকাউন্টের মাধ্যমে 99টা ওয়েবসাইট তৈরি করতে পারবো, ব্লগ সাইট তৈরি করতে পারবো। এবং সেই ব্লগ সাইটগুলোতে আপনি ওয়েবসাইটগুলো বিভিন্ন ডোমেন কিনে সেই ডোমেন ইউজ করতে পারবেন এবং আপনি সেই ওয়েবসাইটগুলোতে আপনি কীভাবে মডিফাই করবেন এটা আমরা সেটা দেখাবো। আসতে চলুন শুরু করা যাক। যে এখানে এই ডট আছে, এই ডটে ক্লিক করলে আপনি এই মেনু পাবেন। এই মেনু আপনার সামনে আসবে। এই যে এখানে
এখানে আছে ব্লগারে ক্লিক করুন। আর একটা ট্যাবে নিলাম ক্রিয়েট ইউর ব্লগ, এখানে ক্লিক করুন। আপনাকে আপনার অ্যাকাউন্ট মানে গুগল অ্যাকাউন্ট চয়েস করতে বলছে। আমার এখানে গুগল অ্যাকাউন্ট ওপেন করা আছে, আমি এই অ্যাকাউন্টটা থেকে করবো। আপনাকে আপনার পাসওয়ার্ড দিতে বলছে। আপনার ব্লগের টাইটেল দিতে বলছে, আমরা আমাদের ব্লগের টাইটেল দেব। আপনাকে এখানে ভেবেচিন্তে ব্লগের টাইটেল দিতে হবে, এটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা বিজনেস বা ফ্রি লগো রাখি, আমার নাম রাখি, লাস্টে লেখা আছে, তা আমি টাইটেল হিসেবে ইউজ করতে চাচ্ছি, ফ্রি লগো রাখি। সো আমরা নেক্সটে ক্লিক করি। এবার আপনাকে চুজ করতে হবে একটি ডোমেন। আমরা এখানে দেখি এটা দিলে নেয় কিনা। ফ্রি লগো দিস অ্যাভেলেবল, এটা আমরা নিতে পারবো। আমরা আমাদের নামটা যদি সরিয়ে দিই তাহলে কি নিতে পারবো। সো দিস ইজ নট অ্যাভেলেবল, কিন্তু আমরা এখানে যদি সংখ্যা দিই তাহলে দেখা যায়। সো দিস ইজ অ্যাভেলেবল, ওকে আমরা নেক্সটে ক্লিক করলাম। ডিসপ্লে নেম, ব্লগ ডিসপ্লে নেম যাচ্ছে, আমরা ব্লগ ডিসপ্লে নেম এই লগো রাখুন, এটাই দেবো। আমাদের কাজ কমপ্লিট। আমরা এখানে একটি পোস্ট তৈরি করবো। না প্রথমে আমরা না ঠিক আছে, আমরা প্রথমে একটি পোস্ট তৈরি করি। আমাদের তো মনে হয় আমাদের গুগল জিমেইলে একটি জিমেইল গিয়েছে, এখান থেকে আমরা জিমেইলে যাবো। আমরা কী করলাম যে আপনার এখানে এটা আমরা ডিলিট করে দিই, আবার প্রথম থেকে দেখেন। যে প্লাস পয়েন্টটা আমরা ক্লিক করলাম এবং আমাদের সামনে একটি পেজ বের হলো। আমরা এখানে আমাদের ডিসক্রিপশনটা দিব, দিলাম। আমার ডিসক্রিপশনে আছে আমার লিঙ্ক এবং ইমেল অ্যাড্রেস। আমার পার্সোনাল ডিসক্রিপশনটা এবং আমার পার্সোনাল ইমেল অ্যাড্রেস, আমার ফেসবুক ইমেল অ্যাড্রেস, টুইটার লিঙ্ক, ফাইবার লিঙ্ক, ফ্রিল্যান্সিং লিঙ্ক, ইমেল অ্যাড্রেস আমাদের এখানে আছে। এবং আমরা এখানে একটি আমাদের ডিজাইনের আমার ডিজাইনের একটা ছবি দেবো, আপলোড করবো। কোন ডিজাইনটা? এই ডিজাইনটা আমরা আমার এই ডিজাইনের 6টা কালার করা আছে, কমপ্লিট। এটাই দিলাম। আমাদের ছবিগুলো আপলোড হয়ে গেছে। আমরা আমাদের ছবিগুলোতে লিঙ্ক বসাবো, যে লিঙ্কে বসালেই মানে ছবিতে কেউ ক্লিক করলেই আমাদের ফাইবারে যাতে সে চলে যায়, এটাকে এসইও বলে। এসইওর একটি কাজ এই যে এখানে আমরা এখানে লিঙ্ক বসাবো। এটাতেও লিঙ্ক বসাবো।
এখানে যদি ক্লিক করেন তাহলে একটা ছবিতে ক্লিক করার সাথে সাথে আর একটা ট্যাব অন হবে। আমরা এটা তো লিঙ্ক বসাবো। ভিডিও কেটে কেটে দেখবেন না, অবশ্যই পুরো ভিডিও দেখবেন, তাহলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন। আর যদি আপনি ভিডিও কেটে কেটে দেখেন তাহলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন না, আপনি কিছুই বুঝতে পারবেন না, আপনি অনেক গ্যাপ থেকে যাবে। অবশ্যই আপনাকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, তবে আপনি অনলাইন থেকে কীভাবে কী করলে কী হয় এটা জানতে পারবেন আজকের ভিডিও। এবং আজকের ভিডিওটি খুব 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 গুরুত্বপূর্ণ। আমি যতগুলো টিউটোরিয়াল তৈরি করব তাদের মধ্যে আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটাই মেন ভিডিও। এটি আপনাকে অনেক 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 উপকার দেবে। সো আমরা এখন টাইটেল যুক্ত করব। আমাদের টাইটেল কী হবে? এটি আমাদের টাইটেল হবে। আপনি এখানে কিওয়ার্ডও ইউজ করতে পারবেন। আপনার আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে এবং বিভিন্নভাবে আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। আমি সেই কিওয়ার্ড রিসার্চ করাটাও আপনাদেরকে শেখাবো পরবর্তী ক্লাসে। আমরা আজকে এখান থেকে আমি আমার কিওয়ার্ডগুলো সাজানো আছে, এখান থেকে এই কিওয়ার্ডটা আমি কপি করলাম। এটা যদি আমি আমার এখানে লাগিয়ে দিই আমার টাইটেলে, তাহলে এই কিওয়ার্ডটা যেখানে যেখানে আপনি শেয়ার করবেন সেখানে এই কিওয়ার্ডটাও শো করবে। যতগুলো ওয়েবসাইট মানে সোশ্যাল মিডিয়াতে আপনি শেয়ার করবেন সেই সোশ্যাল মিডিয়াগুলোতে আপনার এই কিওয়ার্ড শো করবে। আমাদের কাজ মোটামুটি শেষ, পোস্ট সাজানো। আপনি যদি পোস্টটা বড় হয় তাহলে আপনি আপনার যদি পোস্টটা আমাদের এখানে লেখা কম আছে, আপনার যদি লেখা আরও অনেক হয়, আপনার যদি টেক্সট অনেক হয়, তখন আপনি মাঝখানে একটা গ্যাপ দিতে পারেন। এই যে যেরকমটা এখানে আমি কাটছাট রাখলাম এবং আমরা এখানে ল্যাব আমাদের এটা কী ল্যাব হবে? বিজনেস কার্ড ল্যাব হবে, লেভেল হবে বিজনেস কার্ড। আমাদের লেভেলটা বিজনেস কার্ড দিয়ে আমরা এটাতে ক্লিক করলাম এবং এটা অ্যাড করে দিলাম। ওকে, আমাদের লেভেলটা বিজনেস কার্ড লেভেলে থাকলো, বিজনেস কার্ড লেভেলে শো করবে এই পোস্টটা। আমরা পোস্ট করে দিলাম কনফার্ম। আমাদের পোস্টটা এখানে শো করছে, এটা কয়জন দেখেছে না কী করেছে এটা আপনি এখান থেকে দেখতে পাবেন, 0 ভিউ দেখাচ্ছে। সো আমরা আমাদের মানে পোস্টটা একটু দেখতে পাচ্ছি যে এখানে আপনি ভিউ ইউরগুলো এখানে ক্লিক করলে আপনি আপনার এই ওয়েবসাইটটা দেখতে পাবেন। এটা আমাদের ওয়েবসাইট তৈরি হয়ে গেছে। আমরা আমাদের পোস্টের ভিতরে ঢুকলাম, এখানে ক্লিক করলে আমরা আমাদের পোস্টের ভিতরে ঢুকে যাবো। আমাদের পোস্ট এখানে যে কেউ এসে ক্লিক করতে পারে। আমাদের এই যে এটা আমাদের লিঙ্ক, এই যে এইটুকু এটা আমাদের লিঙ্ক। এটা আপনাকে বিভিন্ন পপুলার সাইটে শেয়ার করবেন এই লিঙ্কটা, এবং আপনার এই ওয়েবসাইটটা আস্তে আস্তে র্যাঙ্কিংয়ে আসবে। বিভিন্ন পপুলার সাইট কিংবা বিভিন্ন যে কোনো জায়গায় আপনি ফেসবুকে বিভিন্ন পেজে কমেন্টে কিংবা ইউটিউবে বিভিন্ন ভিডিওর কমেন্টে, তারপর আপনার বিভিন্ন ওয়েবসাইটের পপুলার ওয়েবসাইটের পোস্টের কমেন্টে আপনি আপনার এই লিঙ্কটুকু আপনি শেয়ার করুন। এটা ডিসক্রিপশন সাজাবেন, বেশ সুন্দর করে ছোট্ট একটা কমেন্ট লিখবেন, তার নিচে আপনি এই ডিসক্রিপশনে এই লিঙ্কটা দিবেন। আর এখান থেকে আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন। এই যে এখানে শেয়ার অপশন আছে, যে এখানে ফেসবুক অপশন আছে, আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে এই যে আপনাকে কিওয়ার্ড নিতে হবে। আপনাকে আমাদের কিওয়ার্ড আছে আমাদের কিওয়ার্ড আপনি আমাদের শেয়ার ডিসক্রিপশন আছে আমার সাধারণত কিওয়ার্ড সহকারে নিলাম, কপি করলাম, এইটুকু নিলাম, আমরা শেয়ার করলাম।
সরি আমাদের এই এই ওয়েবসাইটে আমার শেয়ার করা নেই, লগ ইন করা নেই, বিভিন্ন সোশ্যাল মিডিয়া লগ ইন করা নেই, দেখি টুইটার লগ ইন করা আছে নাকি, কোনো টুইটারও নেই। আমাদের এই ব্রাউজারে কোনো আমার সোশ্যাল মিডিয়ায় লগ ইন করা নেই। আমরা এটাতে যাবো, সো আমরা একটু মডিফাই করি আমাদের ওয়েবসাইটটা। যেখান থেকে আপনি থিমে যাবেন, থিমে গেলে আপনি একটু দিন দেখেন না, এখনও ভিউ হয়নি। আমরা থিমে যাবো, থিমে গিয়ে আপনি যেখান থেকে বিভিন্ন ধরনের থিম চয়েস করতে পারেন, যে কোনো থিম আপনি ইউজ করতে পারেন। তবে আপনাকে থিম সবসময় ওই থিমটা ইউজ করতে হবে যে থিমে আপনি শেয়ার বাটনটা খুব সহজে পাবেন এবং আপনার পোস্টগুলো খুব সুন্দর আকারে যে থিমে দেখা যাবে সেই থিমটা আপনাকে চয়েস করতে হবে। আমি সাজেস্ট করবো এই থিমটা আপনি ইউজ করবেন, এই থিমটা খুব ভালো, আমি এই থিমটা বেশি ইউজ করি। এবং এটিতে আপনি কাস্টমাইজ করবেন, কাস্টমাইজ দেখুন, কাস্টমাইজে ক্লিক করলে খুব সহজে, এখানে কোনো আপনি কোডিং বসানোর প্রয়োজন নেই। আপনি চাইলে এভাবে আপনি আপনার একটা খুব সুন্দর ওয়েবসাইট খুব সহজে তৈরি করতে পারবেন। এই যে এখানে শেয়ার বাটন আছে, আমরা দেখতে পাচ্ছি। আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারেন, যে কোনো জিনিস আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারেন। ব্যাকগ্রাউন্ডের ভিতরেও আপনি ব্যাকগ্রাউন্ড নিয়ে আপনি চেঞ্জ করতে পারবেন এখান থেকে। আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। আমি এটা নিলাম, সাপোজ রান করলেন, এখান থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলেন, থিমটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, কিন্তু থিমটা চেঞ্জ না করাটাই ভালো। তাহলে আমরা একটু আগে কী করে আসলাম, এটা তো থিমে আমরা অ্যাডজাস্ট, আমরা লেআউটে যাবো, লেআউটে না ঘাটাঘাটি করে ভালো। আমরা পোস্ট টেক্সটে আসবো, এখানে ঘাটাঘাটি করে আপনি বুঝতে পারবেন কোনটা করলে কী হয়। যাই হোক, আমরা এটা নীল কালার দিব। পোস্ট টাইটেলটা নেব, পোস্ট টাইটেলটা আমরা এই লেখাটা নেব। পোস্ট টেক্সটের কালারটা আমরা একটু চেঞ্জ করবো, নীল কালারটা আমরা নেব এবং নীল কালারের থাক। আমরা ব্লগ টাইটেলে যাবো, ব্লগ টাইটেলের কালারটা আমরা সাদায় রাখবো, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডটা নীল, কালো, আমাদের ব্যাকগ্রাউন্ডটা কালো দেখতে হচ্ছে, তাহলে আমাদেরকে সাদায় রাখতে হবে যাতে বায়ারদের চোখে লাগে, ভিজিটারদের চোখে লাগে। অ্যাপ্লাই ব্লগ, আপনি এখানে ঘাটাঘাটি করে অনেক কিছু চেঞ্জ করতে পারবেন আপনার মন মতো। তবে লেআউটে গিয়ে সবসময় ঘন ঘন কিছু জিনিস চেঞ্জ করবেন না, তাহলে আপনার ব্লগটা নষ্ট হয়ে যেতে পারে। লেআউটে সবসময় আপনি কম জিনিস চেঞ্জ করবেন, আর যখন জিনিসটা চেঞ্জ করবেন তখন খুব সাবধানে জিনিসটা চেঞ্জ করবেন এবং চেঞ্জ করার পর আপনি ঘন ঘন বারবার সেভ করবেন না, তাহলে আপনার ব্লগটা নষ্ট হয়ে যেতে পারে। আপনি এগুলোতে চেঞ্জ করবেন, এগুলো ঘন ঘন আপনি চেঞ্জ করতে পারবেন, সমস্যা নেই। অ্যাপ্লাই টু ব্লগ, আমরা অ্যাপ্লাই করবো এখন। সো আমাদের ব্লগের লিঙ্কটা আমরা কপি করলাম, আমরা আমাদের এই ব্রাউজারে যাবো, কারণ এই ব্রাউজারে আমার সোশ্যাল মিডিয়াগুলো লগ ইন করা আছে, আপনাদেরকে শেয়ার করে দেখাতে পারবো কীভাবে শেয়ার করতে পারবেন। এই আমাদের সেভ কমপ্লিট হয়ে গেছে, আমরা আমাদের পোস্টটা দেখতে পাচ্ছি। এখানে আপনি হোম বাটন পাচ্ছেন, হোম বাটনে ক্লিক করলে আপনি এটাই পাবেন, যেহেতু আমাদের একটাই পোস্ট আছে, আপনার অসংখ্য পোস্ট থাকলে নিচে নিচে বারবার দেখতে পাচ্ছেন। আর আমরা একটি লেবেল তৈরি করেছিলাম, এই লেবেলে ক্লিক করলে আমাদের লেবেলে একটাই পোস্ট আছে, সেই একটা পোস্টই দেখাচ্ছে। কারণ আমাদের এখানে যদি ওই লেবেল যদি সেভ করা থাকতো বিভিন্ন পোস্টে, আমাদের তো নতুন আজকে খুললাম যেহেতু, তাহলে পোস্ট করা হয়নি। যদি 10-12টা পোস্ট হতো, 10-12টার মধ্যে যদি 5টাতে আপনি এই বিজনেস কার্ড লেবেল ইউজ করতেন, তাহলে এই 5টায় আসতো, এখানে 10-12টা আসবে না, তাহলে ওই 5টায় আসবে, মানে যে লেবেলে এই
বিজনেস লেভেলে যে পোস্ট সেট আপ করা থাকবে সে পোস্টটি আপনার সামনে শো করবে। এর মধ্যে অন্যগুলো আসবে না। আর হোমে গেলে আপনি সম্পূর্ণ পাবেন। এই যে হোমে গেলে আর আপনাকে বারবার নিচে ওল্ড পোস্ট লেখা বাটন আসবে। এটা ক্লিক করলে আপনি আগের পোস্টগুলো দেখতে পাবেন। তারপর আবার ক্লিক করলে আবার আগের পোস্টগুলো দেখতে পাবেন। এইভাবে আপনি পোস্টগুলো দেখতে পাবেন। সো আমরা এখন আমাদের টুইটারে ইউজ করবো। যেহেতু আপনাকে আমি তখন দেখালাম যে আপনি এই ডিসক্রিপশনের সাথে আপনি যদি ট্যাগ মানে আপনার ট্যাগগুলো আপনার কিওয়ার্ডগুলো ইউজ করে থাকেন তাহলে কী উপকার হয়। এই যে টুইটারে যখন আপনি শেয়ার করবেন তখন আপনাকে ঝামেলায় পড়তে হবে না। আপনি খুব সহজে পোস্টটা আপনি শেয়ার করতে পারবেন টুইটারে। এই যে আপনার ডিসক্রিপশনের সাথে আপনার এই যে ইয়েগুলো চলে আসছে। আপনার এখানে ক্লিক করেন, ক্লিক করলে দেখতে পাবেন আপনাকে ঝামেলায় পড়তে হবে না। এই যে এখানে বিভিন্ন ধরনের আপনার ফুল এই যে 3D টেক্সট এইটুকু আসছে। আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে আমাদের ওয়েবসাইটে চলে যাবে। যে কেউ যদি এখান থেকে ক্লিক করে এই লিঙ্কে সেটা মানে বায়ারটা বা ভিজিটরটা আমাদের ওয়েবসাইটে চলে যাচ্ছে। এই যে দেখুন আমাদের ওয়েবসাইটে চলে যাচ্ছে। এটাই আমাদের এসইওর মূল কাজ, এসইওর মূল মন্ত্র। যাই হোক, আমরা এবার ফেসবুকে একটু শেয়ার করি। ফেসবুকে আপনি শেয়ার করতে পারেন। যার শেয়ার করার জন্য আমরা যেটা কপি করবো আমাদের এখান থেকে ডিসক্রিপশন সহকারে আমরা কিওয়ার্ড কপি করবো, এটুকু কপি করবো। তো আমাদের এই ব্রাউজারটাতেও ফেসবুক লগ ইন করা নাই। যাই হোক, আমরা ইন্টারনেটকে ইউজ করি। লগ ইন টু গুগল, আমাদের গুগল অ্যাকাউন্টের দ্বারা আমরা প্রিন্টারে লগ ইন করবো। আপনার পোস্টটা শেয়ার হয়ে গেছে মেবি। দেখি থ্রি ডিজাইন, আমাদের এই থ্রি ডিজাইনের উপরে আমরা ইন্টারেস্টটা সেট করব। আপনাদেরকে পরবর্তীতে দেখাবো কীভাবে আপনি কোন সোশ্যাল মিডিয়া কীভাবে কী তৈরি করবেন। এটা আমরা পরে আর একটা ক্লাসে আলোচনা করবো। আমরা জাস্ট আপনাদেরকে সামনে একটি ধারণা তুলে ধরছি এসিও কীভাবে করবেন, কী ওয়েবসাইট তৈরি করে কীভাবে এসিও তৈরি করবেন। এই যে দেখুন এখানে আমার বিভিন্ন ধরনের ডিজাইনগুলো, এই যে বাইরের লোকজনেরাও এখানে বিভিন্ন ডিজাইন আমার বোর্ডে শেয়ার করেছে। আমি পাবলিক করে রাখছি, তারাও শেয়ার করতে পেরেছে। আমরা আপনাদেরকে ফেসবুকে একটু শেয়ার করে দেখেন। আমরা যে সাইটটা তৈরি করলাম তার লিঙ্কটা আমাদেরকে কপি করে নিতে হবে। আমরা এখানে পেস্ট করবো, আমাদের ওয়েবসাইটটাতে যাবো এবং আমাদের এই পার্সোনাল ওয়েবসাইট থেকে আমরা এটা ফেসবুকেও শেয়ার করবো। আপনি যখন ভিজিটর নিয়ে আসতে চাইবেন আপনার সাইটে, তখন আপনি কী করবেন না করবেন হুঁশ পাবেন না। আপনি যে কোনো উপায়ে আপনি তখন বহু উপায় আপনার মাথার সামনে চলে আসবে। কীভাবে কী করলে আপনাকে আপনার এই সাইটটাতে বাইরে আসবে, আপনি তখন সব কিছু আপনার সামনে ভালোভাবে বুঝতে পারবেন। আপনি তখন বুঝতে পারবেন কিছুটা কিসের জন্য প্রয়োজন আর কীভাবে ভিজিটার নিয়ে আসতে হবে আপনার সাইটে, আপনার ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে। আপনি তখন অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আমি শুধু ধারণা দিতে চাচ্ছি, আমি যতটুকু পারি আমি সেটুকু আপনাদের সামনে ধারণাটা তুলে ধরছি। আমাদের এখানে শেয়ার বাটন এই কয়টা আছে, যে এখানে এই টুলটা আপনি আপনার ব্রাউজারে সেট আপ করে নেবেন। এই টুলটা এই টুলের নামটা আপনারা দেখতে পাচ্ছেন, অ্যাড টু এনি। এই টুলটার নাম আপনারা এখান থেকে আপনাদেরকে দেখেন, অ্যাড টু এনি অপশন। এই টুলটার লিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন। এই টুলটার লিঙ্ক এখানে বহু ধরনের আপনার লিঙ্ক আপনি শেয়ার করতে পারবেন। এখান থেকে এই যে লিঙ্ক দিয়ে আমরা একটু শেয়ার করবো। এখানে একটু সীমিত আকারে লেখালেখি করতে হয়, কারণ
টুইটারের যে কিছু সীমাবদ্ধতা থাকে লেখালেখি, সেরকম এখানে একটু সীমাবদ্ধতা, তবে এখানে একটু বেশি লেখালেখি করতে পারবেন আপনি। এখানে এতগুলো লেখার পরেও আপনাকে আরও আপনি লিখতে পারবেন, তার জন্য এখানে অপশন আছে যে কি ওয়ার্ডগুলো আপনি বসাতে পারবেন, কিওয়ার্ডগুলো আপনি ইউজ করতে পারবেন। এখান থেকে যতক্ষণ পর্যন্ত কিওয়ার্ডগুলো সাজেস্ট করতে হবে ইউ হ্যাভ, ওকে। আমরা আর লিমিট ক্রস করতে পারবো না, অত আমাদেরকে আরও কেটে দিতে হচ্ছে একটা, আমাদের একটু ঘন ঘন চাপে হেডটা বেশি পড়ে গিয়েছে। যাই হোক, এই যে এখন আমাদের পোস্ট এটা শো করছে, আমরা এখানে পোস্ট করে দেবো, আমাদের এটা পোস্ট হয়ে গেছে। ভিউ পোস্টে ক্লিক করলে আপনি আপনার পোস্টটা দেখতে পারবেন। এই দেখুন, এটা আপনার পোস্ট। এই পোস্টে আপনি যদি ক্লিক করেন আপনি ইমেল করতে পারবেন, হ্যাঁ, লিঙ্ক ইন, তারপর পার্সোনাল সব কিছু এখানে দেওয়া হচ্ছে। যে এটা হচ্ছে আমাদের পার্সোনাল ওয়েবসাইটের লিঙ্ক। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা সরাসরি এখানে চলে আসবো। আর আমি বলেছিলাম যে আমার ফাইবার লিঙ্কগুলো ছবি, আমি লিঙ্কগুলো আমি ছবিতে সেট আপ করেছি। এই যে দেখেন, ছবিতে যদি আমি সেট আপ না করতাম তাহলে এই যে হাত বাটন এটা দেখাতো না। এখানে ক্লিক করি আমরা, এই দেখেন আমার ফাইবারে চলে আসলাম, আমার ফাইবার অ্যাকাউন্ট। আমি ছবিগুলোতে আমার ফাইবার অ্যাকাউন্ট আমি অ্যাডজাস্ট করেছিলাম, তাই ছবিতে ক্লিক করার সাথে সাথে আমাকে আমার ফাইবার অ্যাকাউন্টে নিয়ে আসলো। এভাবে ভিজিটাররা ক্লিক করে আপনার পার্সোনাল সাইটে চলে যাবে, আপনার পার্সোনাল মার্কেট প্লেস সাইটগুলোতে চলে যাবে। আমার এই গিগটা ওপেন করি, আমি আপনাদেরকে ফাইবার এবং ফ্রিল্যান্সার মার্কেট প্লেস সম্বন্ধে ধারণা দিব পরবর্তী টিউটোরিয়ালগুলোতে। যে এখান থেকে আপনি আপনার এই সাইটের আপনার এই পার্সোনাল বলেছিলাম যে আপনি আপনার ফ্রিল্যান্সার মার্কেট প্লেসের লিঙ্কগুলো আপনি শেয়ার করতে পারবেন। যে এখান থেকে আপনি শেয়ার করতে পারবেন, যেরকম এখানে ক্লিক করলেন প্রায় একজন করতে বলছে, আমরা বুঝতে পেরেছি সার্ভারের কিছু প্রবলেম আছে। আমরা ফেসবুকে যাই, আমরা এখানে টেস্ট করবো আমাদের ডিসক্রিপশন সহকারে। ফেসবুকে যথেষ্ট পরিমাণ আপনি টেক্সট ইউজ করতে পারবেন লিঙ্ক শেয়ার করার সময়, মানে বা ভিজিটরদের সামনে যখন আপনি আপনার সাইডের অ্যানাউন্স করছেন, মনে করেন অ্যানাউন্স মাইকিং যেরকম মাইক দিয়ে যেরকম অ্যানাউন্স করে আমাদের বাস্তব জীবনে, সেরকম আপনি অ্যানাউন্স করছেন লিঙ্ক শেয়ারের মাধ্যমে। এটাকে এসইও বলে। নো সাউন্ড, নো সাউন্ড, নো সাউন্ড আছে। যাই হোক, সাউন্ড একটু দেরিতে আসছে। আমার এখানে 4.8 দেখাচ্ছে, আপনার আমি অনেক কম পারি তাই আমার এখানে 4.8 দেখাচ্ছে। আপনারা এখানে সবসময় 5 পয়েন্ট রাখার চেষ্টা করবেন। আপনি আপনার বায়ারদের সাথে সবসময় ভালো আচরণ করবেন, ভালোভাবে আপনার বায়ার কী চাচ্ছে সেটা আপনি ভালোভাবে তাদের মন জয় করার জন্য ভালোভাবে সব কিছু ডেলিভারি দিবেন, ভালোভাবে জিনিসটা তৈরি করে দিবেন, আপনি ডিজাইনটা ভালোভাবে তৈরি করে দিবেন, আপনি পেলে ব্যাকগ্রাউন্ডটা ভালোভাবে তৈরি করে দিবেন। তারা যদি বারবার রিভিউ চায় বারবার আপনি রিভিউ করে দিবেন। মানে তাদের সাথে কখনো বিরক্ত আপনি হচ্ছেন এটা তাদের কাছে প্রকাশ করবেন না। তাদের মন জয় করার জন্য আপনি আপনি বারবার ভালোভাবে কাজ আবার আরও একটু ভালো করে, আরও একটু ভালো করে, আরও একটু ভালো করে বারবার রিভিউ দিবেন। একটা জিনিস অর্ডার দিয়েছে আপনাকে, সে 10-12 বার রিভিউ চাচ্ছে, আপনি করতেই থাকবেন, তাদের কাজে সাড়া দিবেন। কারণ আপনি এখন নতুন, আপনাকে অত বিরক্ত হলে হবে না, আপনাকে এখানে অনেক ধৈর্য ধরতে হবে, আপনাকে বারবার ধৈর্য ধরতে হবে, আপনাকে অনেক ধৈর্য ধরতে হবে, তবে আপনি অনলাইন থেকে অর্থ উপার্জন করতে পারবেন। আর যখন আপনি প্রফেশনাল হয়ে যাবেন তখন আপনি বুঝতে পারবেন যে আমার এই কথাগুলো কেন বলেছেন, আপনাকে কেন ধৈর্য ধরতে বলেছে। যখন আপনি প্রফেশনাল হবেন তখন আপনি সব কিছু বুঝতে পারবেন আমার কথাগুলো। এখন একটু আপনার খারাপ লাগতে পারে আমার কথাগুলো, যে আপনাকে বারবার ধৈর্য ধরতে বলছে, কারণ এখানে অনেক ধৈর্য ধরতে হয়, এখানে অনেক পরিশ্রম করতে হয়, এখানে সব কিছু এত সহজ না, এখানে অনেক কঠিন, এখানে সবসময় কম্পিটিশন করতে হয়। আপনার কিওয়ার্ড কেউ চুরি করে নিয়ে ইউজ করবে, আপনার র্যাঙ্কিংয়ে থাকা পোস্টগুলো আপনার ডাউনে চলে যাবে, আপনাকে আবার এসইও করতে হবে, এই জন্য এসইওর গুরুত্ব অপরিসীম। ফ্রিল্যান্সার প্রফেশনাল ফ্রিল্যান্সার হতে গেলে আপনাকে এসইও জানতে হবে, এসইও কী জিনিস, এই সব কিছু আপনাকে অনুধাবন করতে হবে, আপনাকে বুঝতে হবে এসইওটা কেন প্রয়োজন। সো আপনাকে সবসময় আপনার এই যে এখানে দেখুন, এই যে
এখানে দেখতে পাচ্ছেন 6টা ভিউ পড়েছে। এই যে এই চোখের এখানে দেখতে পাবেন 6টা ভিউ, দেখছেন 6 লেখা এসেছে। আমরা এখানে স্টেটে যাই, এই দেখুন অল টাইম, মানে আমরা একটু আগে এই সাইটটা তৈরি করলাম, এখানে 13টা ভিউ এসেছে। এইভাবে ভিউ তৈরি করবেন। এই ভিউগুলোর মধ্যে কেউ বাইরেও থাকতে পারে। এখানে 13টা ভিউ, এখানে 13,000 ভিউ হতে হবে, 13 মিলিয়ন ভিউ হতে হবে, তবে আপনি ভিউ আমার এখানে পোস্ট, আমাদের পোস্ট আছে কয়টা, একটাতে 13টা ভিউ এসেছে। আপনাকে পোস্ট থাকতে হবে, শয়ে হাজার হাজার পোস্ট থাকতে হবে। আপনাকে বিভিন্ন পোস্টের বিভিন্ন টাইটেল দিতে হবে, বিভিন্ন মানে আকর্ষণীয় বাড়বে কিংবা ভিজিটারদের আকর্ষণ করতে হয় আপনাকে সেসব কিছু করতে হবে। আপনার পোস্টে সেই সব কিছুভাবে আপনাকে সাজাতে হবে। আপনার পোস্টটা যাতে বায়ারদেরকে আকর্ষণ করে সেই ধরনের সব কিছু জিনিস এখানে থাকতে হবে। যেরকম ফ্রি লেখাটা দেখলে আমরা সবাই আকর্ষণ হই। এখানে যদি আপনি ফ্রি লিখে লেখেন যে ফ্রি ডাউনলোড, এবং সেই ডাউনলোড লেখার নিচে আপনি যদি একটা আপনার লিঙ্ক দিয়ে দেন, তাহলে সেই লিঙ্কে ক্লিক করলে আপনার সাইটে চলে যাচ্ছে, আপনার পার্সোনাল ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে চলে যাচ্ছে। তো আবার অনেকে সত্যি ফ্রি ডাউনলোড সেবা দিয়ে থাকেন, আপনার ফ্রি ডাউনলোডের মাধ্যমেও অর্থ উপার্জন করা যায়। কেউ আপনার জিনিসটা ফ্রি ডাউনলোড করছে, সেই ডাউনলোডের বিনিময়ে আপনি খুব কম পরিমাণ একটা অ্যামাউন্ট পাবেন, অনেক পরিমাণ কম একটা অ্যামাউন্ট পাবেন, যা আপনি ভাববেন যে এই পরিমাণ অ্যামাউন্টটা আমার কোনো উপকারে আসবে না, তবে এই অ্যামাউন্টটা আপনার কোনো একদিন উপকারে আসবে। এই ধরনের এই ভিডিওটাও আপনাকে তৈরি করে দেখাবো আমি ভবিষ্যতে, যে কীভাবে আপনি ফ্রি ডাউনলোড সেবা দিয়ে আপনি অর্থ উপার্জন করতে পারেন। এই ধরনের ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসবো। আপনারা আজকের ভিডিওতে শিখলেন কীভাবে আপনি একটি ওয়েবসাইট তৈরি করবেন, কীভাবে আপনি ওয়েবসাইটে ভিউ নেবেন, কীভাবে ওয়েবসাইট গুগলের মাধ্যমে আপনি ওয়েবসাইট তৈরি করবেন ফ্রি, গুগলের মাধ্যমে আপনি 99টা ফ্রি ওয়েবসাইট তৈরি করতে পারবেন, এবং এই ফ্রি ওয়েবসাইটের মাধ্যমে আপনি কীভাবে ভিউ নিয়ে আসবেন, কীভাবে শেয়ার করবেন, কীভাবে আপনি সেই ভিজিটারদের মাধ্যমে মাঝে কীভাবে বায়াররা আসে আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে। যে এখানে ক্লিক করলে আপনার ফাইবার মার্কেট প্লেসে চলে যাচ্ছে। যে এখানে এই পিকচারে আমি ইউজ করিনি, ওপেন আলার্ট ট্যাব, এভাবে আপনার ওয়েবসাইটে চলে যাবে। এভাবে যখন আপনার ওয়েবসাইটে চলে যাবে, তখন আপনি আপনার বায়ার আপনাকে পেয়ে যাবে। আপনাকে যে বায়ারটা চাচ্ছে, মানে আপনার এই কাজটা দেখে তার পছন্দ হয়েছে, তখন সে যদি এখানে ক্লিক করে, তাহলে দেখুন আপনার ওয়েবসাইটে সে চলে যাচ্ছে। ক্লিক করা মাত্র আপনার ওয়েবসাইটে চলে যাচ্ছে, আপনার সোশ্যাল মানে মার্কেট প্লেসে আপনার অ্যাকাউন্টে চলে যাচ্ছে। সেখানে কন্ট্যাক্ট করতে পারে, সে কন্ট্যাক্ট করে আপনাকে বলতে পারে যে আমাকে এই আপনার এই 56.2 এই ডিজাইনটা আমি চাই। সে যদি আপনাকে এখানে কন্ট্যাক্ট করে বলে, তাহলে অবশ্যই আপনি তার কন্ট্যাক্টে সাড়া দেবেন, তার সাথে মেসেজিং করবেন, তার সাথে কথাবার্তা বলবেন, তাই সে তখন আপনাকে অর্ডার দেবে। অর্ডার দেওয়ার পর আপনি তার অর্ডারের কাজটা গুরুত্বপূর্ণ সহকারে খুব যত্ন সহকারে আপনি তার সামনে উপস্থিত করবেন। তাকে আপনি কাজ যাতে সে পেয়ে অবশ্যই উপকৃত হয়, এটা সবসময় মাথায় রাখবেন, কারণ আপনাকে কেউ এমনি টাকা দেবে না, অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে। সো আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে এই জিনিসটা ইউর পার্সোনাল ওয়েবসাইট, ইউর ফ্রিল্যান্সার মার্কেট প্লেস, এই দুটো লিঙ্ক আপনি সবসময় রাখবেন। এই সোশ্যাল পৃথিবীতে 250 বেশি সোশ্যাল মিডিয়া আছে, এই সোশ্যাল মিডিয়াগুলোতে আপনার পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করে নেবেন, এবং সেই অ্যাকাউন্টগুলোতে আপনি শেয়ার করবেন। আপনাদের এখন মূল কাজ হলো আপনারা ওয়েবসাইট অবশ্যই তৈরি করে নেবেন। আপনারা বিভিন্ন মানে আমি আপনাদেরকে দেখিয়েছি ফাইবার মার্কেট প্লেস, এবার দেখাবো আপনাদেরকে ফ্রিল্যান্সার মার্কেট প্লেস। আপনাদেরকে আমার এই সাইটটা দেখেন, একটা মার্কেট প্লেসের মতো, এটা একটা
মার্কেট প্লেসের মতো না, এটাও মার্কেট প্লেস। এই মার্কেট প্লেসের নাম BEHANCE। আপনারা দেখতেই পাচ্ছেন এই মার্কেট প্লেসের নামটা কি। এখানে আপনি অ্যাকাউন্ট করবেন। আমার অ্যাকাউন্টটা আপনাদের কিন্তু দেখেন, আমার অ্যাকাউন্টটাতে এতগুলা ডিজাইন আমি আপলোড করেছি। এগুলো দেখেছে কতজন? 596 জন মাত্র দেখেছে। কিছুদিন আগে করেছি আমি, লাইক করেছে 90 জন, সব এখানে করছে, ফলোয়ার রয়েছে 61 জন। হ্যাঁ, এখানে আপনার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো এখানে আপনি শো করতে পারেন বায়ারদের সামনে কিংবা ডিভিডেন্ডের সামনে। এই মার্কেট প্লেসটাতে আপনি আপনার পার্সোনাল ইনফরমেশন দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে অবশ্যই আপনি ফাইবার মার্কেট প্লেসটাতে কখনোই আপনি আপনার পার্সোনাল ইনফরমেশন আপনার ছবিতে ইউজ করবেন না, আপনার ডিসক্রিপশনে ইউজ করবেন না, আপনি মেসেজেও ইউজ করবেন না। এই মার্কেট প্লেসটাতে আপনি পার্সোনাল ইনফরমেশন ইউজ করতে পারবেন না। পার্সোনাল ইনফরমেশন যদি আপনি বাইরের সাথে শেয়ার করেন, তবে সাথে সাথে আপনার সাথে বাইরের যোগাযোগটা ক্যান্সেল করে দেবে এই মার্কেট প্লেসের সমিতির সদস্যরা। যেরকম বাজারের সমিতির সদস্য থেকে মানে যেরকম আমাদের বাস্তব লাইফে আমাদের যে বাজারগুলো আছে, বাজারের যে সমিতির সদস্য থেকে বাজার যারা নিয়ন্ত্রণ করে, এরকম এই মার্কেট প্লেসগুলোতেও বহু লোক আছে যারা মার্কেট প্লেসটাকে নিয়ন্ত্রণ করে। এই মার্কেট প্লেসে পার্সোনাল ইনফরমেশন আদান প্রদান করা একদমই নিষিদ্ধ। এখানে শুধু এদের সামনে সব কিছু শেয়ার করবে। এই মার্কেট প্লেসের সুবিধা একটাই যে আপনি অর্ডার কাজ করছেন, আপনার অর্ডারের টাকা মার যাবে, এই ধরনের কোনো স্কোপই এখানে নেই। আপনার কেক বা অর্ডার দেওয়ার সাথে সাথে আপনি যখন জমা দেবেন তার সাথে সাথে আপনাকে আপনার টাকা বুঝিয়ে দিবে, একটু কয়েকদিন পরেই আপনার টাকাটা বুঝে পাবেন। আর এই মার্কেট প্লেসটাতে আপনি আপনার পার্সোনাল ইনফরমেশন ইউজ করতে পারবেন। আপনি যত পরিমাণ ইনফরমেশন ইউজ করছে, আপনি সব কিছু ইনফরমেশন এখানে শেয়ার করতে পারবেন। আপনার বিভিন্ন ছবির মাধ্যমে বিভিন্ন ডিসক্রিপশনে আপনি ইউজ করতে পারবেন। যেরকম এখানে আমি লিখে রাখছি free.blogspot.com। আপনারা আমার ভিডিও ডিসক্রিপশনে আমার পার্সোনাল ওয়েবসাইটের লিঙ্ক পাবেন। সেই লিঙ্কে গেলে আপনারা আমাদের পৃথিবীর 250 বেশি যে সোশ্যাল মিডিয়া আছে তার একটা লিস্ট পাবেন। তারপর আপনারা দেখতে পাবেন বিভিন্ন পপুলার ওয়েবসাইটের লিঙ্ক, সেগুলোতে আপনারা আপনার পার্সোনাল ওয়েবসাইটের লিঙ্ক শেয়ার করতে পারবেন। আপনার যে পার্সোনাল ওয়েবসাইট সেটার লিঙ্ক শেয়ার করতে পারবেন। ফ্রিল্যান্সার মার্কেট প্লেসগুলোর লিঙ্কগুলো আপনি সেই পপুলার ওয়েবসাইটগুলোতে শেয়ার করতে পারবেন। সেই ধরনের আমি পোস্ট ওখানে রেডি করে রাখবো। আপনারা অবশ্যই সেখান থেকে দেখে আপনারা সেই সব লিঙ্কে গিয়ে আপনারা আপনাদের লিঙ্কগুলো শেয়ার করবেন। আপনাদের এই দুইটা জিনিসের লিঙ্কগুলো এই সব কিছু মানে প্ল্যাটফর্মে আপনারা শেয়ার করবেন এবং ভিজিটার নিয়ে আসবেন। আপনার যত ভিজিটার নিয়ে আসবেন ততই আপনাদের উপকার। আপনারা ভিজিটার যদি না আসে তাহলে আপনি জিনিস বিক্রি করবেন কেমন বলেন? অতএব আপনাদের মূল টার্গেট হবে আপনি প্রথমে ডিজাইন শিখেন কিংবা সফটওয়্যার শিখেন কিংবা মিউজিক তৈরি করা শিখেন, যেটাই শিখেন আপনি শিখলেন। শেখার পর অবশ্যই আপনাকে এসইও জানতে হবে। আপনি যদি এসইও না জানেন, আপনি যেরকম কী বলবো, অন্ধ লোকের যেরকম হাত পা সবই আছে কিন্তু কিছু দেখতে পায় না, সেরকম আপনিও আপনার কাছে জিনিসপত্র সবই আছে কিন্তু আপনি কিছু বিক্রি করতে পারবেন না। আপনাকে অবশ্যই আপনার পণ্য আছে কিন্তু আপনি পণ্য বিক্রি করতে পারছেন না, তাহলে সেই অন্ধের মতনই আপনি হয়ে গেলেন। তবে অবশ্যই আপনাকে এসইও জানতে হবে। এই পুরো প্ল্যাটফর্মটাকে এসইও বলে, এটাই মূল এসইও মূল মন্ত্র। কিন্তু এসইও আপনাকে এই অল্প সময়ের মধ্যে, এই 1 ঘন্টার মধ্যে আপনাকে এসইও কী জিনিস, যেটা আমি যতটুকু পারি বোঝাতে চেষ্টা করেছি। আমি আশা করি আমি অল্প হলেও একটু হলেও আপনাদেরকে বোঝাতে পেরেছি আমি আশা করি। তবে এই 1 ঘন্টার মধ্যে এসইও আপনাদের সামনে তুলে ধরা অসম্ভব। এটা আপনি যখন এসইও শুরু করবেন, আমার আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি যখন স্টাডি শুরু করবেন, আপনি যখন একটা ওয়েবসাইট তৈরি করবেন, গুগলের মাধ্যমে আপনি যে ওয়েবসাইটটা তৈরি করা শিখালাম, এই ওয়েবসাইটটা যখন আপনি তৈরি করবেন, যখন এই শেয়ারের মাধ্যমে আপনি যখন ভিজিটর পাবেন, যেরকম আমরা এখানে ভিজিটর দেখলাম কয়জন, 13 জন ভিজিটর দেখলাম আমরা। এই 13 জন ভিজিটরের জায়গা যখন আপনি যখন দেখবেন যে আপনার 13,000 ভিজিটর হয়ে গেছে, তখন আপনি মানে আনন্দে আপনি আত্মহারা হয়ে যাবেন। তো এই 13 জনের জায়গায় যাতে 13,000 হয়, 13 লক্ষ হয়, 13 মিলিয়ন হয়, এটাই আমার প্রত্যাশা। আপনাদের সবার শুভকামনা এই বলে আমি আমার ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ এবং পরবর্তী ভিডিও